দর্শক, বাংলাদেশ দক্ষিণ এশিয়াতে সামরিক শক্তিতে একটি উল্লেখযোগ্য শক্তিধর দেশে পরিণত হওয়ার চেষ্টা করছে এবং পরিণত হতে যাচ্ছে। বিশেষ করে 2024 সালের 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর 8ই আগস্ট একই মাসের 8ই আগস্ট 3 দিন পরে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতায় আরোহণ করেন। উনি আরোহণের পর থেকে ভারতের বিরুদ্ধে উনি করা পদক্ষেপ নিতে শুরু করেছেন। ভারতের চোখ রেখে কথা বলা শুরু করেছেন, যা বাংলাদেশের আজ পর্যন্ত স্বাধীন হওয়ার পর থেকে কোনো নেতার পক্ষে করা সম্ভব হয়নি। সবাই কম বেশি ভয়ে চলতেন, কিন্তু একমাত্র ব্যতিক্রম ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। উনি ক্ষমতা নেওয়ার আগেই প্রথমে বলেছিলেন যে 7 সিস্টার ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে 7 সিস্টার অস্থিতিশীল হয়ে যাবে, পশ্চিমবঙ্গ অস্থিতিশীল হয়ে যাবে, বিহার অস্থিতিশীল হয়ে যাবে এবং এই অস্থিতিশীলতার ঢেউ দিল্লি বুকে গিয়ে আশ্রে পড়বে। দিল্লি পর্যন্ত এই অস্থিতিশীলতার ঢেউ গিয়ে পড়বে। একজন সাহসী নেতার যোগ্য উত্তর। এদিকে গত 3-4 দিনের ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে আমরা দেখেছি ভারতের বিমান ধ্বংসকারী যে পাকিস্তান যে বিমানটা ইউজ করেছে, J-10C, চায়নার তৈরি, চীনের তৈরি J-10C ফাইটার প্লেন, এই বিমান বাংলাদেশ কিনতে যাচ্ছে। ভারত যুদ্ধের সময় এই J-10C ব্যবহার করে পাকিস্তান অতি অল্প সময় অর্থাৎ আধা ঘন্টার মধ্যে 3টি বিখ্যাত রাফায়েল ফরাসি নির্মিত বিমান ভূপাতিত করেছে এবং একটি মিগ বিমান রাশিয়ার ভূপাতিত করেছে এবং আরেকটি সুখোই SU শ্রেণীর রাশিয়ার জঙ্গি বিমান ভূপাতিত করে বিশ্ব রেকর্ড করেছে। বিশ্বের ইতিহাসে আর নাই আধা ঘন্টা 30 মিনিট 40 মিনিটের মধ্যে এতগুলো বিমান ধ্বংস করে দেওয়া। সেটার কৃতিত্ব একমাত্র পাকিস্তান বর্তমান বিশ্বে। অনেকে বলছে বাংলাদেশ কি যুদ্ধের জন্য তৈরি? আমি বলবো বাংলাদেশ যুদ্ধের জন্য তৈরি না, বাংলাদেশ তৈরি হচ্ছে প্রতিপক্ষের আক্রমণকে ঠেকিয়ে দেওয়ার জন্য। আমরা গায়ে পড়ে যুদ্ধ কেমন করতে যাব? আমরা গায়ে পড়ে যুদ্ধ করার আগ্রহ আমাদের নেই। কেউ যদি আক্রমণ করে বসে তখন তার সমুচিত জবাব দেওয়ার সক্ষমতা বাংলাদেশ অর্জন করার চেষ্টা করছে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে। পাকিস্তান প্রথম কিনেছিল এই J-10C বিমান 2022 সালের দিকে 25টা চীন থেকে। এই বিমানগুলো মারাত্মক ভূমিকা পালন করেছে বিগত 3 দিনের ভারত পাকিস্তান যুদ্ধে। ভারতকে ধরাশায়ী করে দিয়েছে অনেকটা আকাশ ক্ষেত্রে। বর্তমানে বলা হয় আকাশ যার দেশ তার, দুনিয়া তার। সেই ক্ষেত্রে 3 দিনের যুদ্ধে পাকিস্তান আকাশ দখল করে ফেলেছে ভারতের সাথে। সেটা বলার অপেক্ষা না, কেন আমি বলছি না, এটা দি গার্ডিয়ান, বিখ্যাত পত্রিকা দি গার্ডিয়ানের মন্তব্য এবং আরও অন্যান্য বিদেশি বিশ্লেষণকারীদের মন্তব্য। আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আশা করা যাচ্ছে একটি উল্লেখযোগ্য সামরিক শক্তিতে পরিগণিত হতে যাচ্ছে, যার নমুনা আমরা দেখছি ডক্টর ইউনূস সাহেব আসার পরপরই অনেক পদক্ষেপ গ্রহণ করেছে সামরিক শক্তিশালী করার জন্য। শেখ হাসিনা বাংলাদেশকে দুর্বল করে রেখেছিল, ভারতের নতজানু করে রেখেছিল। কারণ শেখ হাসিনার ক্ষমতার উৎস বাংলাদেশের মানুষ ছিল না, শেখ হাসিনার ক্ষমতার উৎস ছিল ভারতের মোদী সরকার এবং ভারত সরকার, ভারতের যার ফলে তিনটা ভুয়া ইলেকশন করেছে। একটা দিনের ভোট রাত্রে করেছে, আরেকটাতে করেছে ফলস ক্যান্ডিডেট দিয়ে, ডামি ক্যান্ডিডেট দিয়ে, আরেকটা করেছে জাল ভোট দিয়ে। ভারত সর্বতভাবে সাহায্য করেছে শেখ হাসিনাকে এই অবৈধভাবে ক্ষমতা ধরে রাখার জন্য, ক্ষমতায় মসনদ টিকিয়ে রাখার জন্য। বাংলাদেশ যদি
সামরিক বিমান J-10C বিমান যদি পাকিস্তান থেকে চীন থেকে কিনে, তাহলে উল্লেখযোগ্য সামরিক ভারসাম্য দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে উল্লেখযোগ্য দক্ষিণ এশিয়া তথা এশিয়ার সামরিক ভারসাম্যে উল্লেখযোগ্য পরিমাণ, বিশেষ করে বিমান ক্ষেত্রে আকাশ ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত হবে এবং বাংলাদেশ একটি সামরিক সক্ষমতা যুক্ত একটা দেশে পরিণত হবে। J-10C মাল্টিপল বিমান বাংলাদেশ চীন থেকে কিনতে যাচ্ছে এবং এই বিমান রাডার অত্যন্ত শক্তিশালী এবং লক্ষ্যবস্তুতে আক্রমণের কৃতিত্ব রাখে, যেটা আমরা দেখেছি ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে 5টি বিমান ভূপাতিত করে ভারতের। বাংলাদেশ একটি নতুন সামরিক শক্তিতে পরিগণিত হচ্ছে আশা করা যাচ্ছে। গ্লোবাল ফায়ার ইন্ডেক্সে বাংলাদেশ ছিল 40তম অবস্থান গত বছর, আর এই বছর চলে এসছে 37তম অবস্থানে। বাংলাদেশ তুরস্ক থেকে বাইরের একটা ড্রোন কিনেছে 6টি, আরও 6টির অর্ডার দেওয়া আছে এবং আরও অনেক বাইরের একটা ড্রোন কিনবে তুরস্ক থেকে, এবং তুরস্কের অত্যাধুনিক আকিঞ্জি ড্রোন বাংলাদেশ কেনার অপেক্ষায় আছে। লাইট ট্যাঙ্ক, হালকা ট্যাঙ্ক তুরস্ক থেকে কিনবে, যে ট্যাঙ্ক বাংলাদেশের মাটির উপযোগী কিন্তু মারাত্মক আক্রমণের ক্ষমতা রাখে। মাল্টিপল রকেট লঞ্চার কিনবে বাংলাদেশ তুরস্ক থেকে। চীন থেকে বাংলাদেশ বিভিন্ন অস্ত্র কিনছে। বাংলাদেশ সামরিক সক্ষমতা বাড়ার দিকে নজর দিয়েছে। তো এই ক্ষেত্রে বাংলাদেশ হয়ে উঠবে একটি উল্লেখযোগ্য শক্তিশালী দেশ, যা ভারতের জন্য একটা মাথা ব্যথা এবং চিন্তার কারণ হয়ে অলরেডি ইতিমধ্যে দেখা দিয়েছে। ভারতের রাফাল ধ্বংসকারী সেই যুদ্ধ বিমান এবার কিনতে যাচ্ছে বাংলাদেশ। পাকিস্তান চীনের আধুনিক J-10C যুদ্ধ বিমান দিয়ে ভারতের রাফাল জেট ঘায়েল করেছে, সে একই যুদ্ধ বিমানই এবার কিনতে যাচ্ছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা বিমান বাহিনীর এক অনুষ্ঠানে বলেছিলেন, বাহিনীর সব সদস্যের প্রতি যুগোপযোগী ক্ষমতা ও দক্ষতা অর্জন এবং পেশাগত ও কারিগরি সক্ষমতা বৃদ্ধির জন্য আহ্বান জানাচ্ছে। তবে কি ভারতের সাথে যুদ্ধের জন্য তৈরি হচ্ছে বাংলাদেশ? চলতি বছরের শুরুতে ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ চীনের J-10C মাল্টিপল যুদ্ধ বিমান ক্রয়ের উদ্যোগ নিয়েছে। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পর দ্বিতীয় দেশ হিসেবে এই বিমান ব্যবহার করতে যাচ্ছে বাংলাদেশ। বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান বলেন, আমরা আধুনিক যুদ্ধ বিমান ও অ্যাটাক হেলিকপ্টার অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। দেশের আকাশ প্রতিরক্ষা আধুনিকায়ন এখন সময়ের দাবি। এই বাহিনী প্রাথমিকভাবে 16টি J-10C যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া শুরু করেছে। এগুলি দেশের আকাশ সীমা রক্ষায় ব্যবহৃত পুরনো F-7 ইন্টারসেপ্টর যুদ্ধ বিমানের জায়গা করে নেবে। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে। প্রতিবেশী দেশগুলো যখন একের পর এক অত্যাধুনিক যুদ্ধ বিমান সংগ্রহে ব্যস্ত, তখন বাংলাদেশও নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, J-10C একটি মাল্টিপল বিমান যা উন্নত রাডার, স্টেলথ প্রযুক্তি এবং লক্ষ্যবস্তু আক্রমণের ক্ষেত্রে উচ্চ ক্ষমতা সম্পন্ন। এই প্রযুক্তি অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ নিজেকে দক্ষিণ এশিয়ার আরো প্রতিযোগিতামূলক একটি সামরিক শক্তি হিসেবে গড়ে তুলতে চলেছে। এর আগে 2022 সালে পাকিস্তান 25টি J-10C সংগ্রহ করে দক্ষিণ এশিয়ায় চীনের সামরিক অবস্থানকে আরো জোরদার করেছিল। এবার বাংলাদেশের সম্ভাব্য সংযুক্তি সে প্রভাব আরো বিস্তৃত করতে পারে। এছাড়া তুরস্ক থেকেও বাংলাদেশ এরই মধ্যে বাইরাক্তার TB2 ড্রোন সংগ্রহ করেছে, যা যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। পাশাপাশি তুরস্কের বিখ্যাত আকিঞ্জি ড্রোন, হালকা ট্যাঙ্ক এবং মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম সংগ্রহের দিকেও নজর দিচ্ছে বাংলাদেশ। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2024 অনুযায়ী সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান 37তম, যেখানে গত বছর এটি ছিল 40তম। আলম, আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে হবে যে কি, আমি উত্তর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারবো এবং অনুপ্রাণিত হব। অনুপ্রেরণার একটা বড় জিনিস আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা।
আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না, শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক।